অ্যাডলফ হিটলার, যার নাম শুনলেই মনে আসে ভয়ঙ্কর এবং নিষ্ঠুর। আজ বলবো তারই জীবনের অজানা ভালোবাসার ইতিহাস। হিটলার শুধু এক নায়ক ছিলেন না, তার হৃদয়ের গভীরে ছিল একের পর এক নারী, প্রেম আর ট্র্যাজিক পরিণতি। স্টেফানি, গেলি, ইভা, ইউনিটি, ইতিহাসের অন্ধকার কোণে লুকিয়ে আছে এই সব অব্যক্ত প্রেমের গল্প। চলুন শুরু করা যাক। হিটলারের জন্ম 20 এপ্রিল 1889 সাল আর মৃত্যু 30 এপ্রিল 1945 সাল। হিটলারের জীবনের প্রথম প্রেম ছিল 1905 সালে, তখন ওনার বয়স 16 বছর। স্থান অস্ট্রিয়া। হিটলারের জীবনের প্রথম ভালোবাসা ছিল স্টেফানি আইসবিচ নামে এক ইহুদি মেয়ে, যাকে তিনি কখনো সরাসরি কিছু বলেননি। প্রতিদিন রাস্তা দিয়ে হেঁটে যেতেন মেয়েটির বাড়ির পাশ দিয়ে, শুধু এক ঝলক দেখার জন্য। বন্ধুরা বলতো সে হিপনোটাইজড হয়ে গেছে স্টেফানিকে দেখে। তিনি তার বন্ধুকে একবার বলেছিলেন, আমি যদি কখনো বিয়ে করি সে হবে স্টেফানি। কিন্তু স্টেফানি জানতেন না হিটলার তাকে ভালোবাসে, এবং শেষ পর্যন্ত এই ভালোবাসার কোনো সম্পূর্ণতা আসেনি। দ্বিতীয় ভালোবাসা, গেলি রাউবল। গেলির সঙ্গে প্রথম দেখা হয় 1925 সালে। হিটলারের বয়স তখন 36, গেলির 17। গেলি ছিলেন হিটলারের সৎ ভাইয়ের মেয়ে। গানের প্রতি আগ্রহ ছিল গেলির, আর হিটলার তাকে নিয়ে আসেন নিজের বাড়িতে। কিন্তু ওনার সম্পর্কটি ছিল অত্যন্ত পজিটিভ। তিনি গেলিকে বাইরে যেতে দিতেন না, অন্য কারোর সঙ্গে দেখাও করতে দিতেন না। গেলির চিঠিপত্র পরীক্ষা করতেন, বন্ধু বান্ধবের ফোন নিষিদ্ধ করেছিলেন। 6 বছর পর 1931 সালের সেপ্টেম্বরে গেলি নিজের পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন বলে জানা যায়। অবশ্য অনেকেই বলেন এটি আত্মহত্যা ছিল না, বরং ছিল একটি হত্যা। এই ঘটনার পর হিটলার গভীর বিষণ্ণতায় চলে যান। তৃতীয় প্রেম, 1929 সাল থেকে 1945 সাল। এভা ব্রাউন, যিনি ছিলেন হিটলারের ছায়া সঙ্গিনী প্রেমিকা। প্রথম দেখা 1929 সালের অক্টোবরে। হিটলারের বয়স তখন 40, এভা 17 বছরের। স্থান মিউনিক। এভা ছিলেন হিটলারের পার্সোনাল ফটোগ্রাফারের সহকারী। জানা যায় যে এভা হিটলারের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন, কিন্তু হিটলার কখনোই এই সম্পর্ককে প্রকাশ্যে আনতে চাননি। তাকে পার্টির বা জনসমক্ষে উপস্থিত করা হতো না। এভা ছিলেন তার এক গোপন জীবন। তিনি ব্যক্তিগত ছবি তুলতেন, ডায়েরি লিখতেন। জানা যায় যে হিটলারের দৃষ্টি আকর্ষণ করার জন্য 1932 সালে এভা আত্মহত্যার চেষ্টা করেন ঘুমের ওষুধ খেয়ে। 1935 সালেও আরেকবার পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন, কিন্তু দুইবারই বেঁচে যান। এরপর হিটলার তাকে কিছুটা কাছাকাছি আনেন, কিন্তু কখনোই স্ত্রীর মর্যাদা দেননি যতক্ষণ না তার শেষ মুহূর্তে এসেছে। এবার সম্বন্ধে বাকিটা শেষকালে বলবো। চতুর্থ প্রেম, মিমি রিচথালার, 1931 সাল থেকে 1934 সাল। একবার একজন বাভারিয়ান মেয়ে মিমি রিচথালার দাবি করেন যে তিনি 1931 সালে হিটলারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন, তবে এটি অপ্রমাণিত এবং অনেক গবেষক একে কাল্পনিক বা পাবলিসিটি স্টান্ট বলেন। পঞ্চম প্রেম, 1934 সাল থেকে 1937 সাল। ইউনিটি মিটফোর্ড, ব্রিটিশ ফ্যাসিস্ট প্রেমিকা। তিনি ছিলেন একজন অভিজাত ব্রিটিশ যিনি হিটলারের অনুরাগী ছিলেন। ইউনিটি মিটফোর্ড ছিলেন একজন ব্রিটিশ নারী যার ফ্যাসিজমের প্রতি মোহ ছিল। তিনি বার্লিনে এসে হিটলারের নজরে পড়ে যান এবং তার সঙ্গে একাধিকবার দেখা করেন। অনেক গবেষক বলেন হিটলার তাকে লাইক এ ডটার, মেয়ে হিসেবে ভালোবাসতেন। আবার অনেকে অন্য কথা বলেন। 1939 সালে ইংল্যান্ড জার্মানি যুদ্ধ শুরু হলে ইউনিটি মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু বেঁচে যায়। কিন্তু তারপরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাদের সম্পর্ক ছিন্ন হয়। 1945 সাল, এভা ব্রাউনকে বিয়ে এবং আত্মহত্যা। 1945 সালের 29 এপ্রিল, পুরার বাংকার, স্থান বার্লিন। উপরে যুদ্ধ চলছে, বার্লিন তখন ধ্বংসের মুখে। মাটির 8 মিটার নিচে কংক্রিটের বাংকারে বসে আছেন অ্যাডলফ হিটলার এবং তার নিজস্ব কিছু লোক। তিনি জানেন যে তার দিন গোনা শেষ। সোভিয়েত রেড আর্মি আর মাত্র 500 মিটার দূরে, কিন্তু হিটলার পালাতে চান না, চান মরতে। সেই রাতেই জীবনের একবারে শেষ অধ্যায়ে হিটলার একটা সিদ্ধান্ত নেন যে আজ রাতে আমি ইভাকে বিয়ে করব, আমরা দুজনেই মরব, কিন্তু তার আগে আমরা স্বামী স্ত্রী হব।
বাংকারের একটা ছোট্ট কামরায় বসে হয় বিয়ের অনুষ্ঠান। সাক্ষী ছিলেন গোয়েবলস দম্পতি এবং কয়েকজন নাজি নেতা। ইভা পরেছিলেন একটি নীল গাউন আর হিটলারের পরনে ছিল একটি ধূসর স্যুট। বিয়ে হয়ে গেলে তার বিশ্বস্ত দেহরক্ষী অটো গুনশেকে বলেন যে আমি চাই না আমাদের লাশকে রাশিয়ানরা খুঁজে পাক, তুমি নিশ্চিত করো যে আমরা মারা গেলে পুড়িয়ে ফেলা হবে। এরপর তিনি অফিসে সবার সঙ্গে হাত মেলালেন, মুখে কিছু বললেন না, শুধু একটি বার বললেন বিদায়। তিনি ও ইভা নিজেদের ঘরে ঢুকে দরজা বন্ধ করলেন। ঘরের ভেতরে হিটলারের হাতে পিস্তল আর ইভার কাছে সাইনাইডের ক্যাপসুল। এরপর একটি মাত্র গুলির শব্দ, তারপর সবকিছু স্তব্ধ। হিটলার আত্মঘাতী হন পিস্তলের গুলিতে এবং ইভা ব্রাউন সায়ানাইড খেয়ে। তবে অনেকের মতে ইভা ব্রাউনকে তিনি বাধ্য করেছিলেন মৃত্যুবরণ করতে। তাই যাই হোক, দেহরক্ষীরা তাদের মৃতদেহ তুলে নেন বাংকারের বাইরে। চ্যান্সেলর গার্ডেনের এক কোণে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। দাউ দাউ করে পুড়তে থাকে সেই লাশ, আর যুদ্ধের গোলার আওয়াজের মধ্যেও ধোঁয়া উঠে চলে আকাশে। আর সেই সঙ্গে শেষ হয় নাৎসি শাসনের এক রক্তাক্ত অধ্যায়। শেষে বলি, সেই মানুষটি যিনি কোটি কোটি মানুষের জীবন শেষ করেছিলেন, শেষমেশ নিজের জীবন শেষ করলেন এক নারীর সাথে, যাকে তিনি ভালোবাসতেন কিন্তু কখনো প্রকাশ করেননি। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।